কিরে কুসুম, আজকে বৃষ্টির দিনে যে সকাল সকাল বাজারে চলে এসেছিস। দেখ, আজকে দেশি ইলিশ আর বিদেশি ইলিশ এনেছি। দেশি নিবি নাকি বিদেশি ইলিশ নিবি? বৃষ্টি হলে আর কি হবে গো কাকা, বৃষ্টির দিন তো আমার হোটেল বন্ধ থাকে না। আর চারদিকে তাকিয়ে দেখো, লোকজন কেউ বাড়িতে বসে নেই। সকাল সকাল সবাই মাছের বাজারে চলে এসেছে। সকাল সকাল না আসলে যে তাজা মাছ পাওয়া যায় না। তাছাড়া বৃষ্টির দিনে মাছ একটু কমও থাকে। এবার বল, তোকে কি মাছ দেব? আমিও ভাবছি কি নেওয়া যায়। হোটেলে খদ্দেররা এসে দেশি মাছের খোঁজ করে। দেশি ইলিশ আর গরম ভাতের খুব চাহিদা। কাকা, তুমি আমাকে 5 কেজি দেশি ইলিশ মাছ দাও। সে আমি দিচ্ছি, তবে আজকে 2 কেজি বিদেশি ইলিশও নিতে পারিস। একেবারে দেশি ইলিশের মতো খেতে। যদি খারাপ হয় তোকে পয়সা দিতে হবে না। কাকা, তুমি আমাকে তাড়াতাড়ি মাছটা দিয়ে দাও না গো, আমি চলে যাচ্ছি। ওই দেখো কে আসছে। আমাকে দেখলে আবার কি জানি কিনা কি বলবে ঠিক নেই। আসলে আসুক, আজকে আমি অসীমের কাছে একটা মাছও বিক্রি করব না। এমন ভাব করে মনে হয় উনি এই এলাকার জমিদার। আগে তো কিছু ছিল না, এখন 2 নাম্বারি করে বড় লোক হয়েছে। হরিপদ কাকা, 2 ঝুড়িতে যত মাছ আছে সব আমাকে দাও। যা দাম হয় তার থেকে বেশি দামে আমি তোমার কাছ থেকে মাছ নেব। মাছ বিক্রি হয়ে গেছে, তুমি বাপু অন্য জায়গা থেকে মাছ কেনো। যত দামি দাও না কেন, আমি তোমাকে মাছ দিতে পারবো না। কুসুম, বাজারের ব্যাগটা দে, তোর মাছগুলো দিয়ে দি। কাকা, আমি মাছ নিয়ে চলে যাচ্ছি। বিকালে হোটেলে যেও টাকা দিয়ে দেব। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি কাকা। মেয়েটার খুব দিমাগ হয়ে গেছে, দিমাগ আমি একদিন বের করে দেব। কুসুমের বাবা, তুমি সামনের দিকে একটু হ্যারিকেনটা নিয়ে যাও তো। বেশ রাত হলো, মেয়েটা এখনো বাড়ি আসেনি। এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। হোটেলে আছে মনে হয়। এর মধ্যে বাইরে বার হওয়া তো নিরাপদ নয়। যে কোনো সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়তে পারে। আমার একেবারে ভালো ঠেকছে না। চারিদিকটা কেমন অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের আলোর যা দেখা দিচ্ছে। সামনের দিকে আমি এগিয়ে যাই। হ্যারিকেন নিয়ে যাওয়া যাবে না। আমিও যাব তোমার সাথে। যাবে যখন চলো। ঝড় মনে হচ্ছে একেবারে উড়িয়ে নিয়ে যাবে। ওরে বাবারে, এ তো বড় একটা ডাল ভেঙে পড়লো। মাথায় পড়লে তো মরে যেতাম। ওরে বাবা, ঝড় তো আরো বেশি হচ্ছে গো। গাছপালা মটপট করে ভাঙছে। ঝড়ে আমার ঘরটা উঠে না গেলেই হলো। এই ঘরের চিন্তা রাখো, আগে ভালোই ভালো কুসুমকে বাড়িতে নিয়ে আসতে পারলে বাঁচি। এই তো হোটেলে চলে এসেছি। এ কি, কিন্তু হোটেল তো বন্ধ। কুসুম হোটেল বন্ধ করে কোথায় গেছে? এই ঝড় বৃষ্টির মধ্যে বিপদে পড়িনি তো? এবার তো চিন্তায় পড়ে গেলাম। কুসুমের মা, আমাদের কুসুম তো নেই। এখন কি হবে গো? মেয়েটা মনে হয় কোনো বিপদে পড়েছে। এত চিন্তা করো না, হয়তো অন্য রাস্তা দিয়ে বাড়ি গেছে। কিন্তু এখন যা অবস্থা, আমরা তো বাড়ি ফিরে যেতেও পারবো না। বাড়ি ফিরতে গেলে দুজনেই গাছের নিচে চাপা পড়বো। গাছের নিচে চাপা পড়লে পড়বো, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। কুসুমের কোনো খোঁজ নেই, আর তুমি আছো গাছ পড়ে মরার ভয়ে। কুসুমের মা, আমাদের এখন কিছুক্ষণ এখানে থাকা উচিত। ঝড় একটু কম হলেই আমরা কুসুমের খোঁজ করব। ঠিক আছে, চুপচাপ ধৈর্য ধরে বসে থাকি। রাত কেটে গেল, তবু আমার কুসুমের কোনো খবর নেই। মেয়েটা বাড়িতে আসেনি, আবার হোটেলেও নেই। বড় কোনো একটা বিপদে পড়েছে আমার মেয়ে। কুসুম আমাদের একমাত্র মেয়ে। ওকে ছাড়া আমরা বাঁচবো কেমন করে বলো তো? বিপদে না পড়লে এতক্ষণে চলে আসতো। ওই তো কুসুম আসছে। কুসুম মা, কিরে, সারা রাত কোথায় ছিলি রে মা? কাল রাতে আমরা হোটেলে গিয়েছিলাম। সেখানে যখন গিয়ে দেখি তুই নেই, আমাদের মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। হোটেলের পাশে কমলা কাকিদের বাড়িতে গিয়েছিলাম। আমি হোটেল বন্ধ করে যখন বাড়ির দিকে আসি, তখন সামনে একটা বড় গাছ ভেঙে পড়ে। তারপর দৌড়ে কমলা কাকিদের বাড়িতে উঠি। তারপর আর বার হতে পারিনি। যাক মা, তুই এসেছিস, আমার একটু চিন্তা মুক্ত হয়েছে। আমরা তো একেবারে পাগল হয়ে গিয়েছিলাম।
আমি জানি মা, তোমরা খুবই চিন্তা করছিলে। ভাবছিলাম একটু ঝড় কমলেই চলে আসবো, কিন্তু ভোরের দিকে আমার চোখটা বুজে আসে। কখন যে সকাল হয় বুঝতে পারিনি। আজকে তোকে হোটেলে যেতে হবে না। একদিন হোটেল বন্ধ রাখলে খুব একটা অসুবিধা হবে না। তা নয় বাবা, খদ্দের এসে ফিরে যাবে, এটা আমি চাই না। তাছাড়া হোটেলে ভাত মাছ বিক্রি করেই তোমাদের সংসারটা চলে। সে হবে এক্ষণ, তুই আগে কিছু মুখে দিবি, আমার এক্ষুনি রান্না হয়ে যাবে। গরম ভাত আর ডিম ভাজি করে দিচ্ছি, তারপর খেয়ে হোটেলে যাবি। কিছু মুখে দিতে গেলে আমার দেরি হয়ে যাবে মা। আমাকে তো হোটেলে গিয়ে আবার রান্না করতে হবে। রান্না করেই আমি আগে খেয়ে নেব। কথা বললে শুনিস না। একটা দিন একটু দেরি করে হোটেলে গেলে কি এমন সমস্যা হবে বলতো? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি তাহলে আজকে দেরি করেই যাব। তবে এই সময়ের মধ্যে কিন্তু অনেক খদ্দের ফিরে যাবে। গেলে যাবে। কুসুম আজকে হোটেল খোলেনি যে? রোজ তো ভোরবেলা চলে আসে, আজকে কি এমন হলো? এত বেলা হয়ে গেছে তাও আসেনি। বেনো, তুই কুসুমের বাড়ি খোঁজ নিয়ে দেখতে পারবি কেন আসেনি আজকে? কেন? তুই জানিস না আমি কুসুমকে একদম সহ্য করতে পারি না। ওকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। আমি ওদের বাড়িতে যেতে পারবো না। আজকে দুই ভাই বোন মিলে কুসুমের হোটেল জমিয়ে খাবো। হ্যাঁ, শুনেছি অনেক ভালো রান্না করে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই ভাবলে কি করে আমি কুসুমের হোটেলে গিয়ে খাবো? শোন দাদা, তোর ইচ্ছে হয়েছে তুই পারিস, আমি ওর হোটেলে খাবো না। তোকে একটা কথা বলি, কেন ওর হোটেলে খেতে যাই জানিস? আজকের পর থেকে কুসুম আর কোনো দিন হোটেল খুলতে পারবে না, এই জন্য। হোটেল খুলতে পারবে না কেন? তুই কি কোনো শয়তানি চিন্তা করছিলিস নাকি? কি করতে চাইছিস আমাকে খুলে বল তো। তো একটা কাজ করতে হবে বেনো, যে কোনো উপায়ে কুসুমের রান্না করা খাবারে শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে দিতে হবে। দেখবি লোকজন আর কেউ ওর হোটেলে খেতে আসবে না। ভালো বুদ্ধি, তবে পারবো কিনা বলতে পারছি না। কুসুমের নজর এড়িয়ে এই কাজ করা কিন্তু খুবই কঠিন। যেভাবেই হোক কাজটা তোকে করতে হবে। তুই কাজটা করলে আমার অনেক উপকার হবে। কুসুমের হোটেল বন্ধ হয়ে গেলে আমি ঠিক এই জায়গায় একটা হোটেল দেব। তুই হোটেল দিবি? রান্না করতে জানিস? যে কাজ পারিস না সেটা করতে যাস না, করতে গেলে বদনাম হবে। একবার শুরু করলে সব শিখে যাব। আমি তোকে যেটা করতে বলেছি তুই খালি সেটা করলেই হবে। আমরা বরং এখানে বসে কুসুমের জন্য অপেক্ষা করি। কাজটা কিন্তু তোকে আজকের মধ্যে করতে হবে। করবো দাদা, করবো। তুই আমার একমাত্র দাদা বলে কথা। তোকে একটা কাজ করে দিব না তা তো হতে পারে না। তুই এখানে বস, আমি কুসুমের খোঁজ নিয়ে আসি। ব্যাস তাই কর। কি হলো কুসুম, আর কতক্ষণ অপেক্ষা করব? খিদেতে আমার মাথা ঘুরে যাচ্ছে। একটু তাড়াতাড়ি কর, জানিস তো হোটেলে একবেলা ভাত না খেলে আমার মন ভরে না। এই তো কাকা, প্রায় হয়েই গেছে। আজকে হোটেলটা খুলতে একটু দেরি হয়ে গেছে গো, তাই জন্য রান্না করতেও দেরি হলো। বেনু, তুই ও মতিলাল কাকার পাশে গিয়ে বস। আজকে সকালে তোরা এসেছিস, কিন্তু হোটেল খুলতে পারিনি, তাই তোরা না খেয়েই চলে গিয়েছিলি। না না, আমি তো রান্না দেখছি। কি ভালো রান্না করিস তুই, গন্ধে আমার মন প্রাণ ভরে যাচ্ছে। কি করে জানলি আমি ভালো রান্না করি? আগে তো কোনোদিন আমার রান্না খাসনি। খাওয়া লাগে না রে কুসুম, রান্নার রং আর গন্ধই সব বলে দেয়। এখন বুঝতে পারছি গ্রামের মানুষ কেন তোর খাবারের এত প্রশংসা করে। আমি আর দেরি সহ্য করতে পারছি না। বেশি দেরি হলে মাথা ঘুরে পড়ে থাকবো। আমার আবার ক্ষুধা সহ্য হয় না। তুই লাকড়ি দিয়ে ডালটা একটু নেড়ে দে তো, আমি কাকার ভাত আর জলটা আগে দিয়ে আসি। ভাত ঠান্ডা হতে হতে আমার রান্না হয়ে যাবে। তুই চিন্তা করিস না, আমি তো আছি। এবার দেখব তোর রান্না খেয়ে মতিলাল কাকা কি বলে। এ বাবা, খদ্দের তো লাইন দিচ্ছে। বেনু, আমি সবার ভাত দিচ্ছি। কষ্ট করে ডাল আর ইলিশ মাছটা রান্না তুই একটা গামলা করে নিয়ে আয়। কুসুম, কি রান্না করেছিস তুই? লঙ্কা আর নুনে ভরে গেছে, তাড়াতাড়ি রান্না করতে গিয়ে অবস্থা হয়েছে। হ্যাঁ, সব তো ঠিকই ছিল, এত লঙ্কা আর নুন কেমন করে হলো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কাকা, আপনার মনে হয় ভুল হচ্ছে। ভুল হচ্ছে? তাহলে মুখ দিয়ে দেখ। ঠিকই তো, নুন আর লঙ্কার জন্য খাওয়া যাচ্ছে না। কাকা, আমি আবার রান্না করছি। তোকে আর রান্না করতে হবে না। এই সবাই চলো, এই হোটেলে আমরা আর খেতে আসবো না। হরিপদ কাকা, আজকের মাছটা আমাকে দিতেই হবে। তোমাকে আর বাজার অবধি যাওয়া লাগবে না। তোমার কাছে আমি মাছ বিক্রি করব না।
আমার মাছ রোজ কুসুম কিনতে আসে, আমি কুসুমের জন্য মাছ রেখে দিই। বাজারে তো আরো অনেক মাছ বিক্রেতা আছে, তুমি তাদের কাছ থেকে মাছ না কিনে আমার কাছ থেকে কিনতে চাও কেন বলো তো? তোমার মাছ টাটকা থাকে, আয় তোমার কাছ থেকে নিতে চায়। আর শোনো কাকা, আজকে থেকে কুসুম আর মাছ কিনতে আসবে না, ওর হোটেলে খদ্দের আসা কমে গেছে। তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি খালি মিথ্যে কথা বলো। আমি মিথ্যে বলতে যাবো কেন? কি হয়েছে তোমাকে সব খুলে বলি। কালকে দুপুরে খাবারে অতিরিক্ত নুন আর লঙ্কা দেওয়ার কারণে লোকজন কুসুমের ওপর অনেক রেগে গেছে। তারপর থেকে আর কেউ কুসুমের হোটেলে খাবার খেতে আসছে না। তাই নাকি? তাহলে তো খুবই খারাপ খবর। কুসুম যখন আসতে পারবে না, তাহলে তুমি মাছ নিয়ে যাও। আমার কাছে দেশি আর বিদেশি দুই রকমই ইলিশ আছে। তা দু রকম ইলিশের দাম কত? দাম না জেনে তো আমি নিতে পারি না। এই এক ঝুড়িতে দেশি ইলিশ মাছ আর এক ঝুড়িতে বিদেশি ইলিশ মাছ আছে। দেশি ইলিশের ঝুড়ি 1500 টাকা আর বিদেশি ইলিশের ঝুড়ি 1000 টাকা। কোনটা দেবো তোমাকে? তুমি আমাকে বিদেশি ইলিশ দাও, আমি তোমাকে 100 টাকা বেশি দিচ্ছি। এ নাও 1100 টাকা। 100 টাকা বেশি দিচ্ছ? ভালো ভালো, তোমরা বাবু বড় লোক মানুষ, তোমাদের ব্যাপার আলাদা। এবার দেশি ইলিশ বিক্রি করতে পারলে আজকের মতো আমার বিক্রি শেষ। কিরে মা, এত বেলা হয়ে গেছে, তুই এখনো হোটেলে গেলি না? তোর কি শরীর খারাপ করেছে? দেখি জ্বর টর এসেছে কিনা। কিন্তু গা তো গরম না, তাহলে এত বেলা অবধি শুয়ে আছিস কেন? আমি কি একটু শুয়েও থাকতে পারবো না? এত প্রশ্ন করছো কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তো আমি অসুস্থ হয়ে পড়বো। তুই এমন করে কথা বলছিস কেন? আমার মনে হয় তুই আমাকে কিছু একটা লুকোচ্ছিস। তোর কি হয়েছে একটু খুলে বল তো। মা, তুমি এখান থেকে যাও না, আমার কিছু ভালো লাগছে না, আমার মনটা খুব খারাপ। ঠিক আছে, আমাকে বলতে চাইছিস না, ঠিক আছে, বলার দরকার নেই। কিন্তু কিছু তো খাবি। রুটি আর ডাল রান্না করেছি, আমি এখানে দিয়ে যাব। মা, আমার হোটেলে আর খদ্দের আসে না, একদম বিক্রি নেই। বিক্রি না হলে আমাদের সংসারটা চলবে কি করে? কি বলছিসটা কি তুই এসব? বিক্রি নেই কেন? তুই কি আগের মতো রান্না করতে পারছিস না? দরকার হলে আমি যাব হোটেলে, রান্না এখন থেকে আমি করব। কয়েকদিন আগে আমার রান্নায় নুন আর লঙ্কা বেশি হয়েছিল, তারপর থেকে সবাই আমার উপর রেগে গেছে। আমার কি মনে হয় জানো, খাবারে সেদিনকে নুন আর লঙ্কা বেনু মিশিয়ে দিয়েছিল। এদিকে আবার আমার দোকানের সামনে অসীম ভাত মাছ বিক্রি করা শুরু করেছে। এখন বুঝতে পারছি, ওরা নতুন হোটেল দেবে বলেই তোর ব্যবসাটা নষ্ট করে দিয়েছে। কিছুদিন যাক, দেখবি ওরা আর হোটেল চালাতে পারবে না, তখন লোকজন ঠিক আবার তোর হোটেলে আসবে। তাই যেন হয় মা, নইলে আমাদের সংসারটা একেবারে অচল হয়ে যাবে। কিছু খেয়ে হোটেলে যাব, বাড়ি বসে থাকলে চলবে না। একদম ঠিক বলেছিস মা। দাদা দেখ, কুসুমের হোটেলে একজনও খদ্দের নেই, সব লোকজন আমাদের দিকে আসছে। ওর ব্যবসাটা আমরা কেমন মাটি করে দিলাম, তাই না দাদা? চুপ 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 চুপ, মতিলাল কাকা এসেছে। আমাদের কথা শুনতে পেলে খদ্দের কিন্তু আমাদের এখানে আসবে না। দুপুরে কি আছে দেখি, তোরা কেমন রান্না করিস। কুসুমের হোটেলে খেতাম, কিন্তু এখন আর ওখানে যাই না। রান্না ভালো না হলে খেতে যাব কেন বলতো? আমি আবার মুখের কথায় বিশ্বাস করি না, আগে খাবো তারপর বিশ্বাস করব। কাকা একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ইলিশ মাছ আর গরম ভাত নিয়ে আসছি, সাথে টমেটোর চাটনি ফ্রি পাবে। ও বাবা, তাই নাকি? পাশের হোটেলে তো কোনোদিন ফ্রি কিছু পাইনি, তোরা ফ্রি দিচ্ছিস, দেখবি খদ্দের বাড়তেই থাকবে। হ্যাঁ, এই নাও কাকা, এখন খেয়ে বলো তো কেমন হয়েছে। মোটামুটি, খুব ভালো হয়নি। মাছের মধ্যে লঙ্কা নুন যায়নি। তাছাড়া আমার তো দেশি ইলিশ বলে মনে হচ্ছে না, দেশি ইলিশের স্বাদ এমন হয় না। চাটনিটা মুখে দিয়ে দেখি, না না, এটাও তেমন ভালো হয়নি। মনে হচ্ছে টমেটো চিনি দিয়ে রান্না করেছিস। চাটনি খেতে এমন হয় না, ভালো করে রান্না শিখে তারপর হোটেল দেওয়া উচিত। কি বলছো তুমি কাকা? সবাই আমাদের রান্নার প্রশংসা করে আর তুমি খেয়ে বদনাম করছো। সত্যি বলতে তোমার স্বভাবটাই খারাপ, কোনো জিনিসে ভালো বলতে পারো না। তোদের হোটেলে আমি খাবো না। এই নে 20 টাকা, যা খেলাম তার মূল্য 20 টাকার বেশি হয় না। এতক্ষণ ধরে তোমার কথা চুপচাপ শুনছিলাম, কিন্তু আমি কিছু বলিনি। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ভালো চাও তো 500 টাকা দাও।
দেশি ইলিশ দিয়ে ভাত 50 টাকা। যা খেলাম তাতে তো আমার মনে হয় না তোরা দেশি ইলিশ খেতে দিয়েছিস। এই 20 টাকা দিয়ে আমি চললুম। হ্যাঁ, লোকটা আস্ত শয়তান। তুই মাঠে এলি কেন মা? তোর মাকে আসতে বলতিস। সারা দিন হোটেলে তোকে কাজ করতে হয়, আবার যদি সংসারের কাজও তোকে করতে হয় তাহলে বাঁচবি কেমন করি? হোটেলে তো তেমন খদ্দেরও আসে না, মনে হয় আমার ব্যবসাটা চলবে না। এখন থেকে ভাবছি তোমার সাথে মাঠে গিয়ে কাজ করব। বোকার মতো কথা বলিস না মা। রোজ গরমে মাঠে কাজ করা অনেক কষ্ট। তুই মাঠে কাজ করতে পারবি না। তুমি যদি পারো তাহলে আমিও পারবো বাবা। তোমার সাথে আমি বেগুন গাছ লাগাবো। বেগুন গাছ লাগানো হয়ে গেলে তারপর হোটেলে যাব। কুসুম, তুই মাছ কেনা একেবারে বন্ধ করে দিয়েছিস যে। বিদেশি ইলিশ মাছ রোজ অসীম কিনে আর দেশিগুলো অন্য জায়গায় বিক্রি করি। কি করব বল, আমার তো মাছ বিক্রি করে খেতে হয়। অসীম তোমার কাছ থেকে বিদেশি ইলিশ কিনে নিয়ে আসে আর বিক্রি করে দেশি ইলিশ বলে। ওর জন্য আমার হোটেলে খদ্দের আসে না। খদ্দের আসে না বলে আমি আর মাছ কিনি না। আবার যখন খদ্দের আসা শুরু করবে আমি তোমার কাছ থেকে সব দেশি ইলিশ কিনে নেব। কি বললি তুই? দেশি ইলিশ বলে বিক্রি করে? আজকে আমি ওর মজা দেখাবো। কুসুম, তুই আমার সাথে চল, ওকে দেশি ইলিশ বলে বিক্রি করার স্বাদ মিটিয়ে দেব। চলো কাকা। বাবা, আমি হরিপদ কাকার সাথে গেলাম। আচ্ছা মা, যা। দেশি ইলিশ একবার খেলে বারবার খেতে আসতে হবে। একবার নদীর তাজা ইলিশ, সাথে টমেটো চাটনি ফ্রি। সবাই পেট পুড়ে খেয়ে যান। দেশি ইলিশ, গরম ভাত 50 টাকা দিয়ে খেয়ে যান। কিরে কুসুম, আমাদের হোটেলে খেতে এসেছিল, খেয়ে যা। তোকে আমরা ফ্রিতে খাওয়াবো। দেশি ইলিশ দিয়ে কেমন ঘ্রাণ বেরোচ্ছে বল, লোভ হচ্ছে? আমি খেতে আসিনি, এসেছি তোদের মুখোশটা খুলতে। তোরা বিদেশি ইলিশ মাছ দেশি ইলিশ বলে বিক্রি করছিস। তোর ব্যবসা চলছে না তাই আমাদের ব্যবসা নষ্ট করার ফন্দি করছিস। তোর ফন্দিতে কোনো কাজ হবে না, বুঝলি? ফন্দি কেমন করে করতে হয় আমি তো জানি না, তবে তোরা খুব ভালো করে জানিস। আপনারা কেউ এই হোটেলের খাবার খাবেন না। আমার কাছ থেকে রোজ অসীম বিদেশি ইলিশ মাছ কিনে নিয়ে আসে, দেশি ইলিশ বলে বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে। কি আপনারা চলে যাচ্ছেন কেন? সবাই খাওয়া শেষ করে নিন, শেষ করে যান। হরিপদ কাকা, তুমি এই কাজটা একদম ঠিক করলে না। এখন বুঝতে পারছি তুই কেন 100 টাকা বেশি দিয়ে বিদেশি ইলিশ মাছ কিনতিস। 100 টাকার বিনিময়ে তুই 1000 টাকা লাভ করছিস। অসীম, এখনো সময় আছে, ভালো হওয়ার চেষ্টা কর। কাকা, চলো আমার হোটেলে। আজকে থেকে আমার হোটেল পুরো দামে চলবে। কাল থেকে আবার দেশি ইলিশ আমার হোটেলে আসবে। একদম। মা, তুমি বাড়ি যাও। বাড়িতে তোমার অনেক কাজ থাকে। হোটেল আমি একা হাতে বেশ চালাতে পারবো। এখন থেকে আমি সকালে কাজ গুছিয়ে তোকে কয়েক ঘন্টা সময় দেব। একা একা তোকে আর কষ্ট করতে হবে না। আমার কষ্ট হয় না, আর এসব কাজ করা তোমার অভ্যেস। কুসুম, আমি চলে এসেছি। আজকে থেকে আবার আমি তোর হোটেলে খেতে আসব। আমার জন্য তোর ব্যবসাটা একেবারে অচল হয়ে গিয়েছিল। আমি কথা দিলাম আমার জন্য তোর হোটেল আবার সচল হবে। তোমার কোনো দোষ নেই কাকা। সেদিন তো সত্যি আমার রান্না করা খাবারে লঙ্কা আর নুন হয়ে গিয়েছিল। কাকা, সেদিন বেনুই আমার খাবারে এসব মিশিয়েছিল। সেদিন বুঝতে না পারলেও আমি পরে বুঝতে পেরেছি। যাকগে সেসব কথা। তুই আমার জন্য গরম গরম লুচি আর আলুর দম নিয়ে আয়, আর পারলে আমাকে মাফ করে দিস। কিরে দাদা, এমন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? রান্না বান্না তো করতে হবে। আচ্ছা, আমি না হয় রান্না করে দিচ্ছি। রান্না করে কি হবে? ওইদিকে তাকিয়ে দেখ, কুসুমের হোটেলে খদ্দের গিজগিজ করছে আর আমার হোটেল ফাঁকা। রান্না করতে হবে না, কেউ খেতে আসবে না। রান্না করলে নষ্ট হয়ে যাবে। কেমন ভালো একটা ব্যবসা চলছিল, সব মাটি হয়ে গেল। আমি বলি কি দাদা, অসৎভাবে ব্যবসা করলে তার ফলাফল কখনো ভালো হয় না। চল দাদা, কুসুমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। কুসুমের কাছে মাপ চাইলে ছোট হয়ে যাব, আমি যেতে পারবো না। কারোর কাছে ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয় না দাদা। ক্ষমা চাইলে মন বড় হয়। চল দাদা। আচ্ছা চল। তোমরা আজকে আবার আমার কোন ক্ষতি করতে এসেছো? একটা কথা শুনে রাখো, আমার ক্ষতি করলে কিন্তু তোমাদেরকে আমি ছাড়বো না। তোর ক্ষতি করতে আসেনি রে, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, তুই আমাদের মাফ করে দিস। হাত
জোর করে মাপ চাইছি। কুসুম, তুই আমাদের ক্ষমা করবি না? এভাবে মাপ চেয়ে আমাকে লজ্জা দিস না। আমি তোদের মাফ করে দিয়েছি। তোরা বস, আজকে আমার হোটেল থেকেই তোরা খেয়ে যাবি। ঠিক আছে রে, তাই হবে তাই হবে। বলুন দেখি, বেনু কুসুমের রান্না করা খাবারে কি মিশিয়ে দিয়েছিল? সঠিক উত্তরটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।